সকলকেই আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা শুনতে পেয়েছি যে এখন পর্যন্ত 14 জন সামরিক বাহিনী কর্মকর্তা যারা রানিং দায়িত্বশীল এবং বিগত সময়ের যারা কর্মকর্তা ছিল, সাবেক 5 জন ডিজিএফআই কর্মকর্তা, মেজর জেনারেল কবির আহমেদ যিনি সিটিআইবির দায়িত্ব ছিলেন, তারেক সিদ্দিকী থেকে শুরু করে আমরা সবাইকেই গ্রেপ্তার আওতা আনার জন্য কথা বলছি। আমরা চাই তারা যদি আইনের আওতা আনেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এদেশের একমাত্র আস্থা ভরসা বিশ্বাসের জায়গা সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হবে। আমরা সেনাবাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানাই এবং আহ্বান জানাই, আপনারা যে সকল 14 জন সেনা কর্মকর্তাকে আপনাদের সেনা হেফাজতে নিয়েছেন অনতি বিলম্বে তাদেরকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদেরকে আদালতে প্রেরণ করবেন এবং তারা যেন সর্বোচ্চ বিচারের মুখোমুখি হয়, সেই জায়গায় সেনাবাহিনী সর্বোচ্চ ভূমিকা এবং সহযোগিতা প্রদর্শন করবে আমরা বিশ্বাস করি। কারণ আমরা দেখেছি যখন জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, একদিকে পুলিশ, র্যাব, বিজিবি যেদিকে নির্বিচারে গুলি করেছে, ঠিক সেই সময় সেনাবাহিনীর দেশপ্রেমিক একটা বৃহৎ অংশ আমাদের অভ্যুত্থানের পক্ষে ছিল, ছাত্র শ্রমিক জনতার পক্ষে দাঁড়িয়েছে। আমরা সেই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে শ্রদ্ধা জানাই, রাষ্ট্রীয়ভাবে যে তাদেরকে যেন সম্মানিত করা যায় সেই বিষয়ে আমরা আহ্বান জানাবো। কিন্তু একই সাথে যেই যারা মেজর জিয়াউলের মতো যারা পিশাচ রয়েছে, যারা বিএনপির অন্যতম নেতা ইলিয়াস আলীকে গুম করে পরের দিন খুন করা কোষ ফের দেওয়ার পরও শেখ হাসিনা নাটক মঞ্চায়ন করতে সহযোগিতা করেছে, সেই মেজর জিয়াউলের আরেকজন অনুসারী পুলিশের এএসপি আলেফ যিনি র্যাবের দায়িত্বে ছিলেন, তিনি একজনকে বিরোধী দলের একজনকে গ্রেপ্তার করে ক্রস ফের দেওয়ার ভয় দেখে তার বউকে 3 দিন দর্শন করা হয়েছে। এমন একটা দিন দর্শন করেছে যেদিন তিনি রোজা রেখেছিলেন, সবে কদরের রাত, সেই দিনও তার রোজা ভেঙে দর্শন করা হয়েছে। এরকম পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীতে যে সকল মানুষ রূপী হায়না রয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই, তাদেরকে বিচারের মুখে আনতে যা যা করণীয় আমরা ছাত্র অধিকার পরিষদ থেকে তা করব। আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে চাই। সেনাবাহিনী একটা সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনী আমাদের একটা অন্যতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কেউ কলুষিত করতে চাইলে আমরা তাদেরকে রুখে দাঁড়াবো।